নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা ব্লাউজের ব্যাক নেক ডিজাইন করে দেখাবো। সুন্দর ডিজাইন একটা করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুল আমি 14 রাখবো, তাই তার সাথে 1 ইঞ্চি যোগ করে আমি 15তে দাগ দিয়ে নিলাম। এবার দেখুন, আমি শোল্ডার রাখছি 6 নিয়ে দাগ দিয়ে নিলাম। এবার হচ্ছে আরমোলটাও আমি 6 নিয়ে নেব। আরমোলটা 6 নিয়ে আমি দাগ দিয়ে নেব। এবার এগুলোকে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেব। এটা ভি নেকের উপর একটা ডিজাইন হবে। ছোট ছোট পটলি করে আমি সুন্দর করে ডিজাইনটা বানাবো। দেখুন, আমি স্ট্রেট লাইন দিয়ে পুরো জুড়ে দিলাম লাইনটা। এবার ছাতি যা থাকবে সেটার সাথে 4 ভাগ করে নেব। আমার ছাতি ছিল 34, আমি 8.5 নিয়েছি। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিয়ে দাগ দিয়ে নিলাম। কোমরটাও তাই, কোমর আমার 30 ছিল, তাই 7.5 নিয়েছি 4 ভাগ করে। আরও 1 ইঞ্চি টেকিংয়ের জন্য এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। নিয়ে এটা একটা স্ট্রেট লাইন করে জুড়ে নিলাম। এখানে আরমোলে শেপ দেওয়ার জন্য আমি একটা শেপ দেওয়ার জন্য মাপ নিয়ে শেপটা দিয়ে নিলাম। এবার আমার গলা চওড়াটা নেব। এখানে আমি 3.5 মতো নিয়েছি। দেখুন ভালো করে 3.5 নিয়েছি। এবার লম্বায় আমি 11 রাখছি, 10.5 11, যে যেমন চুল রাখতে চায়। রেখে এটা আমি ভি করে প্রথমে জুড়ে নেব। নিয়ে একটু হালকা করে রাউন্ড দিয়ে একটা শেপ দিয়ে নেব। দেখুন ভালো করে এটা হালকা রাউন্ড দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। এবার দেখুন কেটে নিচ্ছি আমি। আচ্ছা, এখানে শোল্ডার ডাউনটা করা হয়নি, তাই শোল্ডার ডাউনটা দিয়ে দিলাম। এবার কেটে নেব পুরোটা। পুরো লাইনিংটা সুন্দর করে কাটিং করে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। এবার ভি নেকটা কেটে নিচ্ছি। পুরো লাইনিংটা আমি সুন্দর করে কেটে নিলাম। দেখুন লাইনিংটা আমার পুরো কাটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি মেন কাপড়টা, লাইনিংটা রেখে মেন কাপড়টা কেটে নিচ্ছি। একটু বাড়তি করে করে কাটছি। আমি নেকটা আগে কেটে নেব না, পটলিগুলো সুন্দর করে ছোট ছোট করে আগে বসিয়ে নেব। দেখুন আমার পুরো লাইনিংটা কাটা হয়ে গেছে। এবার আমি সেলাই করে দেখাবো। আমি কতগুলো ছোট ছোট পটলি তৈরি করে নিয়েছি। সেই পটলিগুলো এবার লাগিয়ে দেখাবো কীভাবে লাগাতে হবে। আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি। প্রথমে মেন কাপড়টা রেখেছি, তার উপর ছোট ছোট পটলিগুলো দিয়ে তার উপর লাইনিং দিয়ে আমি সেলাই করব। দাগ অনুযায়ী পটলিগুলো লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন ছোট ছোট কাপড়ের পটলি, সেগুলো লাগিয়ে নিচ্ছি। আমি লাইনিংটা সোজা দিকে লাগাচ্ছি, তারপর এক্সট্রা কাপড়টা কেটে দিয়ে লাইনিংটাকে আমি উল্টে সেলাই করে নেব। দেখুন আমার হয়ে গেছে লাগানো। এবার আমি এক্সট্রা কাপড়টা কেটে দেব। এখানে এক্সট্রা কাপড়টা কেটে দেব, দিয়ে আমি লাইনিংটা উল্টো দিকে উল্টে নেব। পুরো এক্সট্রা কাপড়টা সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নিয়েছি। এবার আমি উল্টো দিকে উল্টে নিয়ে এই মেন কাপড় থেকে একটা ডিজাইনের অংশ নিয়ে
আমি ভি নেকের উপরে সুন্দর করে সেলাই করে বসিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে একটা ভি নেকের উপরে ডিজাইনার কাপড় বসিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার পুরো গলা রেডি হয়ে গেছে। এবার আমি কোমরে একটা পট্টি উল্টো দিক দিয়ে লাগিয়ে নেব, নিয়ে সেটা সোজা দিকে ঘুরিয়ে লাগিয়ে নেব। দেখুন পুরো পট্টি আমার লাগানো হয়ে গেছে। আমার ব্লাউজটা পুরো রেডি হয়ে গেছে পিছনটা। এবার আমি একটা মাঝখানে বো লাগিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে ব্লাউজটা। এবার আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি। এই বোর উপর একটা সুন্দর বোতামও লাগিয়ে দিয়েছি। দেখুন কেমন লাগছে। যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।